আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। 21 জুলাই নির্ধারিত সময়ে দাখিল করা হবে শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলার তদন্ত প্রতিবেদন, জানালেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনা, জেনারেল আজিজ সহ অভিযুক্ত 41 জন। জুলাই সনদ বাস্তবায়নে কাজ করছে সরকার। 71 বা 24-এর আকাঙ্ক্ষা পুরোপুরি পূরণ না হলেও তৈরি হয়েছে রাষ্ট্র মেরামতের সুযোগ, বললেন মির্জা ফখরুল। বাসাবাড়ি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সেপটিক ট্যাঙ্ক যেন মরণ ফাঁদ, সুরক্ষা ছাড়াই পরিষ্কারে নেমে ঘটছে প্রাণহানি। মধ্যবিত্তের একাংশের উপর বেড়েছে করের চাপ, এবছরও ছাড় পেলেন বিত্তশালীরা, কর হার সংশোধনের পরামর্শ। পরিধি বাড়ছে, কিন্তু যারা ট্যাক্স হোল্ডার তাদের উপরে চাপ পড়ছে। সরকারি দল অথবা বিরোধী দল বলতে পারে যে আসলে আমরা ট্যাক্সের হার কমিয়ে দিয়েছি, আসলে তা না, ট্যাক্স হারকে তারা বাড়িয়ে দিয়েছে। 5% যে ইমিডিয়েট স্ল্যাবটি সেটিকে 10% উত্তরণের ফলে স্বল্পবিত্ত মানুষের উপরে বর্ধিত করার একটা চাপ তৈরি হলো। ভারতের আলোচিত পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুককে জোর করে হাসপাতালে আটক রাখার অভিযোগ। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির অবস্থান কর্মসূচি অব্যাহত।